Hi, this is Nurul. Welcome to my channel Educare by Nurul. চলুন শুরু করা যাক। বন্ধুরা, তোমরা এখন আছো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মেন অফিসিয়াল পোর্টালে। আজকে এই ভিডিওটিতে লাইভ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অনলাইন ফর্মটি ফিল আপ করে দেখাবো। তার আগে বলে রাখবো, যারা এখনো পর্যন্ত আগের ভিডিওটিতে অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার এই টাকা পাওয়ার জন্য আপনাদের কত পরিমাণ জমি থাকতে হবে, আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, বা আপনার কোন ফসলের জন্য কত পরিমাণ পাবেন এবং আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে, পুরো ভিডিওটিতে অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার পুরো ডিটেলস আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত না দেখে থাকলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি, সেখানে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নেন। চলুন আজকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার লাইভ ফর্মটি ফিল আপ করে দেখাচ্ছি। তার আগে বলে রাখবো, যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করেছেন, আমার এই চ্যানেলে নিত্য নতুন গভর্নমেন্টের স্কিমের ভিডিও ফ্রেশ আপডেট করি এবং অনলাইন ফর্মগুলো অর্থাৎ স্কিমের ভিডিওর ফর্মগুলো ফিল আপ করে দেখা। সো পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও, এরকম নিত্য নতুন গভর্নমেন্টের স্কিমের ফ্রেশ আপডেট পাওয়ার জন্য। চলুন আজকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার লাইভ ফর্মটি ফিল আপ করে দেখাচ্ছি। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা পিএম ফসল বীমা যোজনা বলে আপনারা গুগলে সার্চ করবেন। আমি গুগলে লাইভ আছি এবং সেখানেই দেখাচ্ছি। সো PMFBY বলে যে সর্বপ্রথম অপশনটি দেখতে পাবেন, সে অপশনে ক্লিক করে দেবেন এবং আপনারা সেখানে লাইভ চলে এসেছেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মেন অফিসিয়াল ওয়েবসাইট। এবং এখানে আসার পরে ফার্মার কর্নার বলে যে অপশনটি আছে, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে ফার্মার অ্যাপ্লিকেশন অর্থাৎ এখান থেকে আপনারা অনলাইন ফর্মটি ফিল আপ করতে পারবেন। সো অলরেডি যারা রেজিস্টার করে রেখেছেন তাদের লগ ইন উইথ ইউর মোবাইল নাম্বার বলে লগ ইন ফর ফার্মার এই অপশনে ক্লিক করবেন এবং ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্ট না থাকলে গেস্ট ফার্মার বলে যে অপশনটি আছে সেটাখানে ক্লিক করবেন। সো আপনারা ফার্স্ট টাইম এটি অ্যাপ্লিকেশন করলে আপনাদের প্রথমে গেস্ট ফার্মার অপশনে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং নেক্সটে লগ ইন ফার্মার অপশনে গিয়ে ফর্মটি ফিল আপ করবো। সো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, কোনো প্লেসে আপনারা স্কিপ করবেন না। সো সেকেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন গ্রিন কালারের ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট বলে গেস্ট ফার্মার বলে যে অপশনটি আছে, আমি খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সো এই অপশনটা আমি জুম ইন করেছি, দেখতে পাচ্ছেন। এই অপশনে গিয়ে প্রথমে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের স্ক্রিনের সামনে একটি ফ্রন্ট পেজ চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মেন অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রথমে লেখা আছে দেখতে পাচ্ছেন রেজিস্টার ফর নিউ ইউজার অর্থাৎ ফার্স্ট টাইম যারা রেজিস্ট্রেশন করছেন তাদের জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন অশোক লোগো আছে অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি অফিসিয়াল পোর্টাল এবং ভেরিফাইড পোর্টাল। সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন অল ফিড মার্ক উইথ স্টার মার্কস ইন রিকোয়ার্ড অর্থাৎ রেড কালারে দেখতে পাচ্ছেন স্টার মার্কস যেখানে যেখানে আছে সেগুলো আপনাকে মাস্ট ফিল আপ করতে হবে। সো রেজিস্টার ফর নিউ ইউজার্স অর্থাৎ সর্বপ্রথম আপনারা ইউজার করছেন তাকে এটা ফর্মটি ফিল আপ করতে হবে। সো আমি একজন কৃষকের আমি ফর্মটি ফিল আপ করে দেখাচ্ছি এবং কিছু কিছু অপশন আমি হাইড করে রাখবো ইউটিউবের প্রাইভেসির জন্য। সো আপনাদের এখানে একজন কৃষকের নাম আমি ডাইরেক্ট এন্ট্রি করে দিচ্ছি, আপনারাও এভাবে প্রসেসটা অ্যাপ্লাই করেন আপনারা মোবাইল থেকে ট্রাই করলে। সো আমি একজন কৃষকের নাম এন্ট্রি করে দিলাম এবং কৃষকের নাম এন্ট্রি করার পরে সেকেন্ড অপশনটি দেখতে পাচ্ছেন রিলেশনশিপ অর্থাৎ এই কৃষকের সঙ্গে রিলেশনশিপটি কি, অর্থাৎ কৃষকের বাবার নাম দিলে আপনি কেয়ার অফ চুজ করবেন এবং রিলেটিভ নেম অর্থাৎ এনার বাবার নামটি আমি এন্ট্রি করে দিচ্ছি। এটি এন্ট্রি করার আগে দেখাচ্ছি রিলেশনশিপ অর্থাৎ S/O অর্থাৎ সন অফ, তারপর DWO অর্থাৎ ডটার অফ এবং YWO অর্থাৎ ওয়াইফ অফ এবং কেয়ার অফ হলে আপনি ছেলে বা মেয়ে হলে এই কেয়ার অফটি আপনি চুজ করতে পারেন। এরপর রিলেটিভ নেম অর্থাৎ আপনি যার নামটি চুজ করেছেন তার নামটি এখানে আপনি অপশনে ক্লিক করবেন। সো এনার যে ফুল নেম দেখতে পাচ্ছেন এনার রিলেটিভ নেমটি আমি এখানে টাইপ করে দিয়েছি এবং এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়ার পরে ভেরিফাই বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার এই মোবাইলে একটি OTP যাবে। আবার রিপিট করছি, আপনার নেমটি রিলেশনশিপ এবং রিলেটিভ নেম টাইপ করার পরে মোবাইল নাম্বারটি অর্থাৎ যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারে একটি OTP যাবে। সো আমি একটি মোবাইল নাম্বার দিচ্ছি যেখানে OTP যাবে। যেহেতু ভিডিওটি লাইভ বানাচ্ছি সো আপনারা একটু পেশেন্ট নিয়ে ধৈর্য নিয়ে দেখবেন ভিডিওটি। আর এই প্রাইভেসির জন্য মোবাইল নাম্বারটি আমি হাইড করছি। আমার সঙ্গে আপনারাও দেখুন। সো দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পরে ভেরিফাই বলে যে অপশনটি আছে আমি এটি জুম করছি
এই ভেরিফাই অপশনে আমি এবার ক্লিক করে দেবো। আপনারা এই প্রসেস ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম এবং ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন ভেরিফাই মোবাইল, অর্থাৎ যে মোবাইলে মেসেজটি যাবে সেই মোবাইলটা সর্বপ্রথম ভেরিফাই করতে হবে। সো এর জন্য এন্টার ক্যাপচা কোড, এই যে অপরে আপনাদের একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটা আপনারা ফিল আপ করবেন। সো আমি লাইভ যেহেতু ভিডিওটি বানাচ্ছি, সো আপনারা একটু পেশনের সঙ্গে আপনারা ভিডিওটি দেখবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না, আপনাদের যেন সঠিক পদ্ধতিতে আপনারা ফর্মটি ফিল আপ করে জমা করতে পারেন এবং নিজের মোবাইলে কারো কাছে না গিয়ে। সো গেট ওটিপি বলে যে অপশনটি, অর্থাৎ এই যে লেখার পরে গেট ওটিপি বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই গেট ওটিপি অপশন আপনারা ক্লিক করে দেবেন এবং এটি ওটিপি অপশনে ক্লিক করার পরে এন্টার ওটিপি অপশনটি চলে এসেছে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে মেসেজ চলে এসেছে, লাইভ দেখাচ্ছি। সো মোবাইল নাম্বার মেসেজ চলে এসেছে, কপি ওটিপি বলে যে অপশনটি আছে এই অপশনটি আপনারা ক্লিক করে দেবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে ওটিপি এসছে সেটি কপি হয়ে যাবে এবং কপি হয়ে যাওয়ার পরে এন্টার ওটিপি বলে যে অপশনটি আছে এখানে আপনারা পেস্ট করে দিতে পারেন। এছাড়া আপনার নাম্বারটা, এছাড়া আপনার ওটিপি নাম্বারটা অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড, আর এর সঙ্গে সঙ্গে একটা টাইম উঠছে দেখতে পাচ্ছেন ওটিপি, অর্থাৎ মিনিমাম 50 মিনিট টাইম দেওয়া হয়। সো এর মধ্যে আপনার সেকেন্ড টাইম দেওয়া হয়, এর মধ্যে আপনারা ওটিপিটি করে নেবেন। এরপর সাবমিট বাটন যে অপশনটি আছে এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। সো যেহেতু লাইভ ভিডিওটি বানাচ্ছি দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অপশনটি অন হয়ে গিয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ভেরিফাই অপশনটি দেখাচ্ছিল, এখন দেখাচ্ছে সাকসেস, অর্থাৎ ফোন নাম্বারটি ওটিপি ভেরিফাই হওয়ার পরে সাকসেস অপশনটি অন হয়ে যাবে। সো এরপরে এজ ক্রাইটেরিয়া আর একটু হাইড করছি কারণ প্রাইভেসির জন্য ওগুলো যাতে ডিসক্লোজ না হয়ে যায়। সো আপনারা এইভাবে এই প্রসেসের মাধ্যমে ওটিপি ভেরিফাই করে নেবেন। এরপর এন্টার এজ, এবার বয়সটা আপনি এখানে লিখে দেবেন, অর্থাৎ যত বছর বয়স চলছে ওনার তত বয়সটা এখানে এন্ট্রি করে দেবেন। এরপর ক্যাটাগরিটি চুজ করে নেবেন, এখানে জেনারেল, ওবিসি, এসটি, এসসি, অর্থাৎ যিনি যে ক্যাটাগরিতে আপনি জেনারেল হলে জেনারেল দেবে, আপনার কাছে ওবিসি বা এসটি, এসসি সার্টিফিকেট থাকলে আপনি সেই অপশনগুলো চুজ করে নেবেন। সো এরপরে জেন্ডার, অর্থাৎ জেন্ডার অপশনটি ক্লিক করে দিলে এখানে মেল, ফিমেল এবং আদার্স, আপনি পুরুষ হলে মেল চুজ করবেন এবং মহিলা হলে ফিমেল এবং তা না হলে ট্রান্সজেন্ডার হলে আদার্সটা চুজ করবেন। সো মেল অপশনটা আমি চুজ করে নিলাম। এরপর ফার্মার টাইপ, অর্থাৎ আপনি কেমন টাইপের কৃষক, অর্থাৎ আপনি ছোট কৃষক হলে স্মল অপশনটি চুজ করবেন, এরপর মার্জিনাল হলে অপশনটি চুজ করবেন, এছাড়াও আদার্স অপশনটি চুজ করলে আপনি চুজ করতে পারেন। সো আমি স্মল চাষিটা দিলাম। এরপরে ফার্মার ক্যাটাগরি, অর্থাৎ ওনার, টেনেন্ট এবং শেয়ার কপার, অর্থাৎ আপনি জমির মালিক হলে ওনার অপশনটি চুজ করবেন এবং আপনি ভাড়াটিয়া বা জমি অন্যজনে চাষ করেন তার টেনেন্ট অপশনটি চুজ করবেন। শেয়ার ক্রপার, অর্থাৎ আপনি অন্যজনের সঙ্গে শেয়ারে আছেন সেই অপশনটি আপনি চুজ করবেন। সো আপনি নিজেরই জমি হলে ওনার অপশনটি চুজ করবেন। সো এখানে খুব সুন্দর একটি অপশন দিয়েছে, আপনি অন্যজনের জমি চাষ করেন বা রেন্টে নেন তাহলে আপনি সেই অপশনগুলো চুজ করে নিতে পারেন। সো আপনারাও অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনি নিজের নামে জমি থাকলে ওনার অপশনটি আপনি ক্লিক করবেন, অর্থাৎ আপনি নিজের জমির মালিক। সো এরপরে দেখে নিচ্ছি রেসিডেন্টাল ডিটেলস, অর্থাৎ এবার আপনার যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যটা আপনি চুজ করবেন। অ্যাজ ইউজুয়াল এই অপশনে ক্লিক করে দিলে ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সেই রাজ্য অপশনগুলো আপনি চুজ করে নিতে পারবেন যে রাজ্যে বসবাস করেন। সো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল অপশনটি আমি অ্যাপ্লিকেশন করছি, ওয়েস্ট বেঙ্গল অপশনে ক্লিক করে দিলাম। এরপর অটোমেটিকলি দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনটি অন হয়ে গিয়েছে এবং দ্বিতীয় অপশনটি যখন অন করবো তখন দেখবেন সাব ডিস্ট্রিক্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখন নিচ্ছে না, কিন্তু সিলেক্ট সাব ডিভিশন অপশনটি ক্লিক করলে আপনি কোন জেলার বাসিন্দা সেই অপশনটি ক্লিক করে দিলাম। এখানে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো স্টেট ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের নামটি আপনার ডিস্ট্রিক্টটা আপনি চুজ করে নেবেন। আমি ডিস্ট্রিক্টে চুজ করে নিলাম এবং ডিস্ট্রিক্টটি চুজ করার পরে সাব ডিভিশন, অর্থাৎ আপনি যে সাব ডিভিশনের আন্ডারে অবস্থিত আপনার জেলাটি সেই অপশনটি ক্লিক করে নেবেন। সেই অপশনে ক্লিক করার পরে যতগুলো এখানে সাব ডিভিশন আছে এই অপশনে চলে এসেছে। আমি প্রাইভেসির জন্য আমার সাব ডিভিশনটা, অর্থাৎ যে কৃষকের সাব ডিভিশনটা অ্যাপ্লিকেশন করছি সেটা আমি হাইড করছি। এরপর অপশনটি দেখতে পাচ্ছেন রেসিডেন্টাল ভিলেজ, অর্থাৎ আপনাদের এগুলো হাইড করছি কারণ ইউটিউবের একটি প্রাইভেসির বাহিরে, অর্থাৎ রুলসের বাহিরে আমি কারো আইডি শো করতে পারি না। সো আপনারা পুরো স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নেন। আমি যে অপশনগুলো হাইড করছি কেবলমাত্র সেই অপশনগুলো আপনাদেরটা দেবেন। রেসিডেন্টাল ভিলেজ এবং টাউন, সো আপনি যে গ্রামের বাসিন্দা সেই গ্রামটি এখানে চুজ করে নেবেন, অর্থাৎ যে কৃষকটি যে গ্রামের বাসিন্দা আপনি অ্যাপ্লিকেশন করলে এখানে যতগুলো আপনার জেলার আন্ডারে বা আপনার এসডিও আন্ডারে যতগুলো গ্রাম আছে এখানে শো করে দেবে। সো আপনি আপনারটা চুজ করে নেবেন। যেহেতু আমি ভিডিওটি লাইভ বানাচ্ছি সো গ্রামটি চুজ করে নিলাম। এরপর অ্যাড্রেস দিয়ে দেবেন। এখানে অ্যাড্রেস বলে যে অপশনটি দেখতে পাবেন সিলেক্ট অ্যাড্রেস, সো এখানে অ্যাড্রেসটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন এবং আপনি যে অ্যাড্রেসে বসবাস করেন আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সেগুলো আপনি ফিল আপ করে দেবেন। সো আমি এনার গ্রামের নাম লিখে দিচ্ছি। লাইভ ভিডিওটি বানাচ্ছি সো একটু লং হচ্ছে, আপনারা একটু প্যাশন নিয়ে ধৈর্য নিয়ে দেখবেন।
এরপরে পিনকোড বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই পিনকোডটি আপনারা এন্ট্রি করে দেবেন, অর্থাৎ আপনার যে পিনকোডের আন্ডারে আপনার গ্রামটি অবস্থিত সেই পিনকোডটি আপনি এন্ট্রি করে দেবেন। সো অ্যাড্রেসটা দেওয়ার পরে পিনকোড দেবেন। পিনকোড দেওয়ার পরে ফার্মার আইডি, এই ফার্মার আইডি অপশনটি একটু আমি ভালো করে দেখাচ্ছি। এখানে আইডি টাইপ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ইউআইডি, অর্থাৎ আপনাদের এখানে আধার আইডি দিতে হবে, অর্থাৎ আধার আইডি দিয়ে দেবেন। ইউআইডি নাম্বারটি দেওয়ার পরে এখানে আমি লাইভ একটা আধার নাম্বারটি এন্ট্রি করছি এবং আমি হাইড করছি। আপনারা আপনাদের আধার নাম্বারটি দিয়ে দেবেন। সো আমি আধার নাম্বারটা আমি এন্ট্রি করে দিলাম এবং আধার নাম্বারটি এন্ট্রি করার পরে ভেরিফাই বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। আপনারা আপনাদেরটা ক্লিক করে দেবেন। এই ভেরিফাই অপশনে আমি ক্লিক করে দিলাম এবং ভেরিফাই অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সাকসেস বলে লাইভ উঠে গিয়েছে। সো আপনার আধারটি সঠিক থাকলে অটোমেটিকলি সাকসেস হয়ে যাবে। এই কৃষকের আধারটি ঠিক আছে বলে অটোমেটিকলি ভেরিফাই অপশনে ক্লিক করার পরে সাবসেক্ট অপশনটি অন হয়ে গিয়েছে। এরপরে আমি পুরো ডিটেলসটা দেখাতে পাচ্ছি না, কারণ এটা কৃষকের প্রাইভেসিটি আমি ডিসক্লোজ করতে চাইছি না। আপনারা এই প্রসেসে একটু আপনাদের প্রবলেম হতে পারে ভিডিওটি দেখার সময়, কিন্তু আপনারা এই সেম প্রসেসটা আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাকাউন্ট ডিটেলস, ডু ইউ হ্যাভ আইএফসি কোড, অর্থাৎ জিজ্ঞেস করেছে আপনার কি আইএফসি কোড আছে, অর্থাৎ এরপরে আপনার অ্যাকাউন্টে আপনার যে বলেছে ইয়েস থাকলে হ্যাঁ, নো থাকলে নো অপশনে ক্লিক করে দেবেন। এখানে আইএফসি কোড চুজ করবেন। এরপরে সিলেক্ট, অর্থাৎ আপনি যে স্টেটে বসবাস করেন সেই স্টেটটি চুজ করবেন, অর্থাৎ আপনার ব্যাংক ইনফরমেশন ভরার জন্য আপনাকে এই সমস্ত অপশনগুলো চুজ করে নিতে হচ্ছে। এরপরে আপনাদের ব্যাংক নেম, এরপরে ব্যাংক নেম অপশনে আরেকবার আমি রিপিট করছি, দেখতে পাচ্ছেন ব্যাংক ডিটেলসের অপশনে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ আইএফসি কোড, এরপর ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট, ব্যাংক নেম, এগুলো সিলেক্ট করে নিলাম এবং ব্যাংক নেমটি আমি সিলেক্ট করে নিলাম। ইনার আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অপশন আমি চুজ করে নিলাম এবং স্টেট ব্যাংক অপশনে চুজ করার পরে সেভিং ব্যাংক অ্যাকাউন্ট বলে যে অপশনটি আছে, এই অ্যাকাউন্ট আপনাকে ফর্মটি ফিল আপ করে লাইভ ফিল আপ করছি। সো এনার ব্যাংক অ্যাকাউন্টটা আমাকে, এরপরে সেভিং ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এন্ট্রি করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমি এন্ট্রি করে নিলাম এবং এর সঙ্গে দেখতে পাচ্ছেন নিচে কনফার্ম সেভিং ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আপনি বলেছিলেন সেই সেম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি নিচেও আপনাকে সেম ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ সেম ভরতে হবে। আর বন্ধুরা বলে রাখবো, এরকম নিত্য নতুন গভর্নমেন্ট স্কিমের ভিডিও লাইভ আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর লাইভ ভিডিওটি বানাচ্ছি, সো আপনারা একটি লাইক করে দেবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বারে দেওয়ার পরে সেটি কনফার্ম করে দিলাম, অর্থাৎ সেম অ্যাকাউন্ট নাম্বার দিলেন এবং এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে এন্টার ক্যাপচার কোড, অর্থাৎ লাস্টে সর্বপ্রথমে যে ক্যাপচার কোড আইডিটি আছে এখানে ফিল আপ করে দেবেন। সো ক্যাপচার আইডিটা আমি ফিল আপ করে দিচ্ছি এবং এটা করার পরে ক্রিয়েট ইউজার বলে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে দেবেন। সো লাইভ যেহেতু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউজার বলে যে অপশনটি আছে এই অপশনে আমি ক্লিক করে দিলাম এবং এই অপশনে ক্লিক করার পরে স্ক্রিনে আমি আরেকবার স্ক্রল ডাউন করছি, নেক্সট বলে যে অপশনটি আছে ডাইরেক্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ এবার নেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম এবং নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ফ্রন্ট পেজ চলে এসেছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন কৃষকের নামে একটি আইডি তৈরি হয়ে গেছে। পাশে দেখতে পাচ্ছেন কৃষকের নাম আমানুল্লাহ এবং নিচে আছে লগ আউট বলে যে অপশনটি আছে, লগ আউট করে দিলে আইডিটি লগ আউট হয়ে যাবে। সো ফার্মার অ্যাপ্লিকেশন ফর্মটি চলে এসেছে এবং লাইভ সেখানে আছি দেখতে পাচ্ছেন পার্সোনাল এবং রেসিডেন্টাল অ্যাড্রেস এই অংশটি ফিল আপ করার জন্য এখানে গ্রিন যে টিক চিহ্ন এটি শো করছে, ব্যাংক ডিটেলস এবং ক্রপ ডিটেলস এই দুটি অপশন এবার আমাদের ভরতে হবে। সেই দুটি অপশন ভরার পরে পুরো ফর্মটি সাবমিট করা হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মেন অফিসিয়াল ওয়েবসাইট এবং সেখানে আমি লাইভ আছি এবং এখানে সিলেক্ট ইওর অ্যাকাউন্ট নাম্বার ফ্রম দ্য লিস্ট অর অ্যাড নাও। সো আমি অ্যাকাউন্ট নাম্বারটি ফর্মটি ফিল আপ করেছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে লাইভ এবং এখানে অ্যাকাউন্টের পুরো ডিটেলসটা আপনাদের শো করছে। আপনি একের অধিক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে এই অ্যাড নিউ ব্যাংক ডিটেলস বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন আমি জুম করছি, এই অপশনে আপনারা ক্লিক করে একের অধিক আপনি অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে পারেন। এটা করার পরে বলছে ব্যাক টু প্রিভিয়াস স্টেপ, অর্থাৎ আমি পরবর্তী স্টেপ করতে চাইছি। সো নেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম এবং নেক্সট অপশনে ক্লিক করার আগে আপনি এই অপশনটি চুজ করে নেবেন, অর্থাৎ আমি একের অধিক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইছি না, সেই জন্য এই অপশনটি চুজ করে নিলাম এবং করার পরে নেক্সট যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে দিলাম এবং নেক্সট অপশনে ক্লিক করার পরে ব্যাংক ডিটেলস যে অপশনটি আছে
সে অপশনটি চলে এসেছে আপনাদের স্ক্রিনের সামনে এবং সেখানে আমি লাইভ আছি। সো এবার আপনাদের ক্রপ ডিটেলস অর্থাৎ আপনাদের শস্য ডিটেলসটা এখানে ফর্মটি ফিল আপ করলে আপনাদের ফর্মটি ফিল আপ করা হয়ে যাবে। মাই ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ লাইভ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার ফর্মটি ফিল আপ করে দেখালাম এবং ভিডিওটি যেহেতু লং হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওটিতে ক্রপ ডিটেলস অর্থাৎ শস্যর কত পরিমাণ আপনাদের ক্ষতি হয়েছে এবং কত পরিমাণ জমিতে কত পাবেন এবং ল্যান্ড ডিটেলস অর্থাৎ কত একরের জন্য দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, এগুলো কিভাবে আপনি এন্ট্রি করবেন পুরো ভিডিওটিতে আমি আলোচনা করে দেবো। সো ভিডিওটি যেহেতু লং হয়ে যাচ্ছে সেই জন্য পরবর্তী ভিডিওটিতে আপনাদের আপডেট দেবো। সো মাই ডিয়ার ভিউয়ার্স, এরকম নিত্য নতুন গভর্নমেন্টের স্কিমের ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও, একটি লাইক করে দাও এবং তোমাদের কোনো কোয়ারি বা কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবে। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।